হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অপশনাল কোর্সের এবং যাদের সেশন 2022 টু 2024 আমি কিন্তু তাদের জন্য নিয়ে এসেছি। আর তোমরা জানো যে আমরা যে সাজেশনগুলি থাকে বিগত 5 বছরের প্রশ্নপত্র যাচাই করে কিন্তু আমরা এই সাজেশনগুলি রেডি করি। এই সাজেশনটা কেউ যদি নিতে চাও অতি স্বল্প মূল্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আর বেশি দিন নেই তোমাদের এক্সামে, ভালো করে পড়াশোনা করো। দেখো, এটা আজকে যে আমরা অপশনাল ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হলো যোগ এডুকেশন। তোমার দেখো যোগার সংজ্ঞা নির্দেশ করে যোগের সংজ্ঞা বা যোগের লক্ষ্য আর কি এরকম ভাবে আসতে পারে পরীক্ষার মধ্যে। দেন দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো ইয়ম কি। 3 নাম্বার দেখো 6টি ভারতীয় দর্শন কি কি। 4 নাম্বার দেখো জট কর্ম কি। 5 নাম্বার দেখো যোগের ক্ষেত্রে মহর্ষি পতঞ্জলির অবদান লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই পতঞ্জলি প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নাম্বার দেখো কুম্ভক বলতে কি বোঝো। 7 নাম্বার বিভিন্ন প্রকারের প্রাণায়াম উল্লেখ করো। 8 নাম্বার দেখো প্রত্যাহার কি। 9 নাম্বার দেখো কে যোগসূত্র রচনা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নাম্বার দেখো হট্ট যুগের মুদ্রাগুলির নাম লিখো। 11 নাম্বার দেখো হট্ট যুগের প্রদীপিকা কে রচনা করে, কোন শতাব্দীতে রচিত হয়। 12 নাম্বার দেখো 2টি ভারতীয় দর্শনের নাম লিখো। 13 নাম্বার দেখো 2টি ধ্যান আসনের নাম লিখো। 14 নাম্বার দেখো হট্ট যুগের জট কর্মগুলি লিখো। 15 নাম্বার দেখো 6টি ভারতীয় দর্শনগুলি লিখো, দর্শন শাস্ত্রগুলি লিখো। দেন আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেন, যেখানে দেখো 1 নম্বরে আছে যোগ অভ্যাসের সাধারণ নির্দেশাবলী বা যোগাসন অভ্যাসের গুরুত্বপূর্ণ নিয়মাবলী লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী 2 নাম্বার দেখো ভগবত গীতার যোগের প্রতিফলন বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। পরবর্তী 3 নাম্বার দেখো যোগ দর্শনের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। এটা এত একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলবো, এই কোশ্চেনটা প্রতিবার পরীক্ষার মধ্যে কিন্তু আসে। এই কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে যাও তোমাদের 100%-এর মধ্যে 100%ই কিন্তু কমন পড়বে পরীক্ষার মধ্যে। এই কোশ্চেনগুলি মানে এতটাই ইম্পর্টেন্ট, কি বলবো, মানে সাজেশনের থেকেও উপরে এই কোশ্চেনগুলি আসবেই আসবে। আর অপশনাল কোর্সটা এমন একটা কোর্স এটার মধ্যে আছে না কোনো মানে তোমার যে কঠিন করে এরকম হয় না। 4 নাম্বার দেখো রোগ নিরাময়ে যোগের গুরুত্ব আলোচনা করো বা স্বাস্থ্য ব্যবস্থায় যোগের সমন্বয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এতবার পরীক্ষার মধ্যে এসেছে। যেহেতু তোমাদের পরীক্ষা কাছে এসে গেছে, এখন থেকে পড়া শুরু করে দাও, না হলে কিন্তু ব্যাক চলে আসলে খুবই কষ্টকর হয়ে যাবে। 5 নাম্বার দেখো যোগ দর্শনে যোগ অনুশীলনে ব্যায়াম ও নিয়ম সংক্ষেপে আলোচনা করো। এই তোমাদের কি বলছিলাম যে যেহেতু পরীক্ষা কাছে এসে গেছে এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, না হলে কিন্তু ব্যাক চলে আসে খুবই খারাপ ব্যাপার হবে। ব্যাক চলে আসলে কিন্তু আবারও পরের বছর বসতে হবে, তাহলে অনেকটা সময় কিন্তু তোমাদের লস হয়ে যাবে। 10 মার্কে চলে এসেছি আমাদের, যেখানে 1 নম্বর কোশ্চেন পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের ব্যাখ্যা করা। ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা পড়ে যাবে, এই কোশ্চেনটা 10 মার্কের এবার আসবে। এটা মানে এই বছরের জন্য কি বলবো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। অষ্টযোগের এই অষ্টাঙ্গ যোগ যেটা সেটা কিন্তু প্রতিবার পরীক্ষায় রিপিট হয়। আর এই বছরের 2024-এর ফোর্থ সেমিস্টার জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী 2 নাম্বার দেখো স্বাস্থ্য রোগের ধারণা সম্পর্কে লিখো। সুস্বাস্থ্যের জন্য যোগ অভ্যাসের প্রয়োজনীয়তা লিখো। তারপর দেখো সুস্বাস্থ্যের জন্য যোগ অভ্যাসের যে প্রয়োজনীয়তা আছে সেগুলি।
যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এমন ভাবে কোশ্চেন গুলি লিখবে যাতে মানে যা প্রশ্ন বলছে তাই আনসার লিখবে। দেখো 3 নাম্বার কি বলছে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যোগবিদ্যার নীতিগুলি লেখো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা 5 মার্কেও আসতে পারে, 10 মার্কেও আসতে পারে। যতগুলি আমি 5 মার্কের কোশ্চেন দিয়েছি বা 10 মার্কের কোশ্চেন দিয়েছি, ওইগুলি যে 5 মার্কে আসবে এমন না, ওইগুলি কিন্তু 10 মার্কেও আসতে পারে। মানে এই কোশ্চেন গুলি, মানে এই সাজেশনটা এতটাই ইম্পর্টেন্ট, কি বলবো, প্রতিবার পরীক্ষার মধ্যে এই কোশ্চেন গুলি রিপিট করা হয়। আর আমরা যে সাজেশন গুলি করি, আমরা সবসময় বলি যে বিভিন্ন জায়গা আমরা কালেকশন করে তারপর কিন্তু করি। যেমন আমরা বিভিন্ন ইয়ারের কোশ্চেন গুলি দেখি, স্ক্যানার বুক দেখি, স্কলার বুক দেখি, বা বিভিন্ন সাজেস্টিভ বইগুলি আছে সেগুলি দেখি, সবকিছু দেখে ওভারঅল কিন্তু আমরা এই সাজেশনটা বানাই। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। যারা এই পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। চলো ভাই, আজকে এখানে রাখছি, ধন্যবাদ।